এই জাগতিক জগতে যদি গোমরা সাপে কাউকে দংশন করে, যদি কাউকে দংশন করে, দেখবেন তাকে যদি বলা হয় উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা, সে কিন্তু আমাকে বলতে পারবে। বিষ্ণুপ্রিয়া দিতে বলছে কাঞ্চনারী, ঠিক আমার এমনই দশা হলো, আমি যেন কোনো দিকই বিদিক বুঝতে পারলাম না, আমি দিকই বিদিক হারা হলাম। আগুল দিক বিদিক না পেয়ে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম, জ্ঞান হারা হয়ে গেলাম। আর শুধু তাই নয়, আর কি হয়েছে জানিস? আর কি হলো না, আমার জীবনে ঠিক তখনই 3 নাম্বার দুর্ঘটনাটা ঘটে গেল। 3 নাম্বার দুর্ঘটনাটা কি জানিস? তবু জীবইতে জীবনে সখিরে দেহ নাহি পাইল, প্রাণের সাধনী রে
বলছে কাঞ্চনারে। জয়রাধে গৌরী মৌ তাইকে কাঞ্চনার ডেকে বিষ্ণুকে আমার কাঞ্চনাকে ডেকে বলছি কাঞ্চনারে সর্বদংশনে আমার সর্বাঙ্গ জর্জরিত। তারপর আবার কি হলো জানিস? অরুণিক লোচনে কেন ছমলোকনে পরীক্ষিত সুবিষ্কার সেই অরুণ দেবের যেন কাজ আমার হৃদয় মাঝে বিদ্রোহ হলো। সেটা কি? সেটা হলো আমার গৌরের সেই দুটি নয়ন, সেই দুটি নয়ন মান আমার হৃদয় মাঝে লেগেছে। সত্যি একে তো সাপের দংশনের জ্বালায় আমার সর্বাঙ্গ জর্জরিত, তার মধ্যে আবার সেই কান আমার হৃদয় মাঝে বিদ্রোহ হয়েছে। শুধু তাই নয় রে, ঠিক তখনই আমি কি করলাম? আমি পুরো দিক বিদিক খারাপ হয়ে আমি তখন মনে মনে ভাবলাম যে আমার এখানে থাকা উচিত না, আমার গৃহে ফিরে যাওয়া। আমি ঠিক তখনই গৃহে যাওয়ার জন্য ছুটি চলেছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক। তখন কি করলাম জানিস নাগরিক? আমি তখন সেই দিক বিদিক খারাপ হয়ে সেই গঙ্গার জলে ডুবে গেলাম। দেখে বলছি কাঞ্চনারে দেখেছিস আমার জীবনে একটি নয় দুটি নয় তিন বাবা, যদি কপালে লেখা থাকে যে আজকে আমার এই তিনখানা দুর্ঘটনা হবে তাহলে সব হবে। ঠিক কেমন জানে? একটা রাজার ছিল একটা পুত্র, মানে পুত্র সন্তান হয়েছে। তা সে রাজা এখন মনে মনে ভাবছে যে আমার পুত্র হয়েছে, আমার সন্তান হয়েছে, তো তার তো একটু ভাগ্যটা গণনা করে দেখা লাগবে, তার ভাগ্যটা একটু গণনা করতে হবে। তার রাজা কি করলে বাবা, দূর দূরান্ত থেকে তার প্রহরীদের পাঠিয়ে জ্যোতিষীকে ডাকলে। প্রথমে একটা জ্যোতিষী এসেছে, এসে ডেকে বলছে রাজা মশাই, তখন জ্যোতিষীকে ডেকে বলছে যে বাবা আপনি কোথা থেকে আসছেন? সে তখন ডেকে বলছে আমি কাশী থেকে আসছি, আমি কাশীনাথ থেকে আসছি। তখন রাজা মশাই ডেকে বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আপনি একটু দেখুন আমার ছেলে সন্তান তো হয়েছে, তাহলে তার একটু ভাগ্যটা আপনি গণনা করে দেখুন। এই বলে বাবা তখন সেই জ্যোতিষীটা কি করলো, তার ছেলের ভাগ্যটা গণনা করতে লাগলো। ভাগ্য গণনা করছে, বহুক্ষণ ধরে গণনা করতে করতে পরে যে রাজাকে ডেকে বলছে রাজা মশাই আপনার ছেলের ভাগ্য গণনা করে দেখলাম। বলে কি দেখলেন? না আপনার ছেলে 12 বছর পূর্ণ যখন হবে, 12 বছর পূর্ণ হলে সেই 12 বছর যখন পূর্ণ হবে তখন আপনার ছেলে প্রাণে মারা যাবে। 12 বছরে আপনার ছেলের মৃত্যু যোগ আছে। তখন রাজা চমকে উঠে বললেন যে বাবা আমার ছেলে কিসে মারা যাবে? তখন সেই জ্যোতিষী ডেকে বললেন রাজা মশাই আপনার ছেলে কিসে মারা যাবে জানেন? আপনার ছেলে সর্পদংশনে মারা যাবে। রাজার মাথাটা ঘুরে গেল। রাজা তখন কি করলেন, না জ্যোতিষীর কথা তো ভুল হতে পারে, তাই আমি আরেকটা কাজ করে আরেকটা জ্যোতিষীকে ডাকবো। এই বলে রাজা মশাই কি করলেন, আরেকটা জ্যোতিষীকে ডাকলেন। সেই জ্যোতিষীরা এসেছে, এসে তখন রাজপ্রাসাদে হাজির হয়েছে। এমন সময় রাজা মশাই ডেকে বলছে বাবা আপনি কোথা থেকে আসলেন? বলছে যে আমি তারাপীঠ থেকে এসেছি। তখন রাজা মশাই ডেকে বলেন তাহলে বাবা আমার তো পুত্র সন্তান হয়েছে, আপনি একটু কৃপা করে তার ভাগ্যটা জ্যোতিষী রাজা মশাইয়ের কথা অনুযায়ী
করলেন। তখন জ্যোতিষীকে ডেকে বলছে, তাহলে আমার ছেলেকে মৃত্যুটা আসলে আমার ছেলে কিসে মরবে? জ্যোতিষী ডেকে বলছে যে আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে গাছ থেকে পড়ে রাজা মশাই তার তো মনে বাবা আরো ঠাট্টা বেড়ে গেল। একজন বললো সাপে দংশনে মৃত্যু হবে, আরেকজন বলছে গাছ থেকে পড়ে মারা যাবে। রাজা মশাই তখন কি করলেন? প্রহরীদেরকে ডেকে বললেন, তোমরা যাও আরো একজন ভালো জ্যোতিষীকে ডেকে আনো। প্রহরীরা গেলেন, গিয়ে আরেকজন জ্যোতিষীকে ডেকে আনলেন। সেই জ্যোতিষীও বাবা বহু খুব ধরে ভাগ্য বর্ণনা করে সেও ঠিক একই কথা বললেন যে হে রাজন, আপনার ছেলের 12 বছর বয়সে মৃত্যু হয়েছে। তখন থেকে বলছে, আরে বাবা এই কথাটা তো 3 বার তোমাদের কাছ থেকে তো শুনছি, তাহলে এবার বলো তুমি বলো আমার ছেলে কিসে মারা যাবে? তখন সে জ্যোতিষী ডেকে বলছে, আমি ঠিক দর্শন করলাম আপনার ছেলে জলে ডুবে মারা যাবে। তখন রাজামশাই মনে মনে ভাবলেন 3 জনে 3 রকম কথা বলবো। এই কে কোথায় আছিস? এখনই এই 3 জনকে কারাগারে নিক্ষেপ কর। 12 বছর পর আমার সন্তানে যার কথা অনুযায়ী মারা যাবে তাকে মুক্তি দেওয়া হবে, আর 2 জনকে দেওয়া হবে কারাদণ্ড। 12 বছর পর যার কথা বলবে, যার কথা অনুযায়ী আমার ছেলে মারা যাবে তাকে মুক্তি দেওয়া হবে, আর 2 জনকে মেরে ফেলা হবে। এই বলে 3 জনকে কারাগারে নিক্ষেপ করলেন। যারা মেয়ে বাবা এদিকে ছেলে বড় হতে 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 12 বছর পূর্ণ হয়ে গেল। সে রাজার ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে সে মাঠের মধ্যে গিয়ে খেলা করছে। কিন্তু আমার এমন সময় আকাশে প্রচন্ড কাল বৈশাখী ঝড় উঠছে। এদিকে তার বন্ধুগণ সকলে একদিকে ছুটে চলে গেলেন। আর সেই রাজপুত্র সে কোনোদিকে না গিয়ে সে কি করলেন, সেই একটা পুকুর ধারে ছিল একটি গাছ, সেই গাছের উপরে চড়ে বসলেন। আর সেই গাছের উপরে চড়ে বসলেন, আর সেই গাছ থেকে একটা পুকুরের দিকে যে না ডাল ভেঙে এসেছে সেই ডালের উপরে গিয়ে বসলেন। আর এদিকে সেই গাছে ছিল একটি বিষধর সাপ। সেই সাপটা সে পুত্রকে দংশন করলো, আর সেই রাজপুত্র সেই সর্প দংশনে গাছের ডাল থেকে সে গঙ্গার জল করে মৃত্যু হলো। দেখেছেন বাবা, যার কপালে লেখা আছে যে আজকে আমার 3টি দুর্ঘটনা ঘটবে, তার ঘটবে। তারিখে কাঞ্চনা কে ডেকে বলছে, কাঞ্চনা রে, শুধু তাই নয় রে, আজকে যেন সুরধুরী গঙ্গার কূলে সে গৌর জাদুরদয় হয়েছে। তাই নবদ্বীপের মধ্যে 2টো ছেলের কথা বলতে হয়, একটা হলেন নিতাই চাঁদ আর একটা হলেন গৌর চাঁদ। কেন মা, কেন বলবেন না? নিতাই চাঁদের কৃপালাভ না হলে আমার গৌর চাঁদের কৃপালাভ কখনো সম্ভব না। আর গৌর চাঁদের কৃপালাভ না হলে বৃন্দাবনের রাধা গোবিন্দের কৃপালাভ সম্ভব না। যারা নেই রাধে তা কাঞ্চনা বিষ্ণুকে কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আমি সেই বিষধর সর্পের দংশনে আমার সর্বঙ্গ জর্জরিত, এর মধ্যে পানি মিশ্র হলো। এই সকল কিছুকে আমি আর সহ্য করতে পারছিলাম না বলে আমি ঠিক সেই সময় চলে গেলাম কোথায় না, কোনো দিঘি বেশি খারাপ হয়ে আমি সেই গঙ্গার জলে
জন্য। তাই কাঞ্চনারে তুই তো হলে আমার মরম সখী। তো কাঞ্চনা তুই তো হলি আমার মরম সখী। তুই তো হলি আমার মরম সখী কাঞ্চনা। তাই শোন সখী, এই বিষয়ে তো আমার সর্বঙ্গ জর্জরিত। তাই সখী তুই যদি কোনো কিছু জেনে থাকিস, সখী তুই যদি কিছু জেনে থাকিস, তাহলে আমি কেবল তোর মন্ত্র বহুষধি তুহু জানো যদি মন্ত্র মহৌষধি তুহু জানো যদি মন্ত্র বহুষধি তুহু জানো মন্ত্র মহৌষধি তুহু জানো যদি পদবী উপায় তুই যদি কোনো মন্ত্র বহুষধি জেনে থাকিস, তাহলে তুই আমাকে বল। যদি কোনো মন্ত্র বহুষধি জেনে থাকিস, তাহলে আমাকে বল সখীরা, আমি যার এই জ্বালা আর সহ্য করতে পারছি না, তুই আমাকে কৃপা করে বল। তখন কাঞ্চনা দেখে বলছে, সখী আমি তো কিছুই জানি না, তবে শোন একটা কথা আমি জানি, যেহেতু তুই সে ঘোড়ারূপে নয়ন দিয়েছিস, আর দেখবি গাছে উঠতে গেলে কিন্তু সর্বাগে গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরতে হবে। কি বলা? গাছে যদি উঠতে চায় আগে গোড়াটা শক্ত করে ধরতে হবে। তাই কাঞ্চনা বিষ্ণুকে আমি বলছি, বিষ্ণুপ্রিয়া শোন, তুই যেহেতু ঘোড়ারূপ দর্শন করেছিস, সে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছিস, তুই একবার এক কাজ কর, তুই ঘোড়াটাকে আর কি শক্ত করে ধর। ঘোড়াটাকে না সতী মাতার চরণ দিয়ে ধর, তারপরে দেখবি সেই চরণ ধরলে তুই হয়তো বা গৌর ঘুরিকে পেতে। তাই তুই আর বিলম্ব করিস না, তুই গিয়ে সতী মাতার চরণ ধরে জড়িয়ে ধর।